আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য 10 বাবের 10 সন্তানকে একত্রিত করেছেন। জবান খুলে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি যে রাসূল কাছ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কার জমিনে পাঠিয়েছিলেন तमाम পৃথিবীর মানুষের জন্য আদর্শ বান্নাটা করে, যেই রাসূলকে পাঠিয়েছিলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন করে, সেই নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, আজকে এই কোরআনের ময়দানে কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হয়ে থাকেন যদি খুশি, আওয়াজ দিয়ে বসি আল্লাহর নামে তাকবীর দিয়ে পড়ছি লিল্লাহি তাকবীর। সবাই বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের এই তাকবীর গুলো, এই স্লোগান গুলো আল্লাহ কবুল করে নিক, করেন আমিন। কিয়ামতের দিন এই তাকবীর গুলা, আল্লাহর নামের এই ধ্বনি গুলা যেন আমাদের নাজাতের ওসিলা হয়, সবাই করেন আমিন। আমার সম্মানিত মুসলমান বাবাজিরা, পবিত্র কোরআন থেকে আমরা কথা শোনার জন্য এখানে এসেছি। ধারাবাহিকভাবে আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে কথা শুনবো। কোরআনের বাইরে কোনো কথা হবে বলেন? কোরআনের বাইরে আমরা কোনো কথা বলবো না, কোরআনের বাইরে আমরা কোনো কথা শুনবো না। যা হবে কোরআন থেকে, কারণ যেখানে কোরআনের আলোচনা করা হবে সেই জায়গায় আল্লাহর একটা রহমত আছে না নাই? আল্লাহ বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই কোরআন যেন তেন কোনো কিতাব নয়। এই কোরআন থেকে যখন তোমরা কথা শুনবা, তোমাদের নীতিমালা হলো 2টা। জবান খুলে বলেন মুসলমান, কয়টা? 2টা নীতিমালার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন ফাসতামিউ, কোরআনের কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা। 2 নাম্বার হলো আনসিতু, চুপ থাকবা। কোরআনের কথা শুনবো আমরা মনোযোগ সহকারে, এবং শোনার সময় আল্লাহ চুপ থাকতে বলেছেন, নিস্তব্ধ রাখতে বলেছেন। এই 2টা নীতিমালা যদি আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ বলেছেন যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, এই 2টা নীতিমালা যদি তোমরা অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের রহমত পেতে হলে আমাদের চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে আল্লাহর কথা শুনতে হবে, ঠিক না? কারণ আল্লাহর কথার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কারণ আমরা মানুষ, আমাদের কথার ভিতরে মিথ্যা আছে, সত্য আছে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো গোজামিল আছে? মিথ্যা আছে? নাই। আল্লাহ যা বলেন সব সত্য কথা, কারণ ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সব সত্য। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জন্য মুসলমান আসেন, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনার দিকে আমরা চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমান লক্ষ্য করেন, আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো। আল্লাহ এখানে নাস বলে নাই, ইনসান বলে নাই, আমানু শব্দ দ্বারা ডাক দিয়েছে। তার মানে আল্লাহ মানুষকে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সকল ঈমানদারদেরকে আল্লাহ বলছেন। এখন আপনারা জবান খুলে বলেন, আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি কি আনি নাই? সবাই কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তার মানে এই বক্তব্যটা কেমন জানি আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন।
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা বাণিজ্যের সন্ধান দেব না, এমন একটা উত্তম আমলের কথা বলবো না? আল্লাহ বলেন, আমার এই কন্ডিশন, আমার এই শর্ত যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনটা কি হবে? তুমজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, আমার দেওয়া এই শর্ত যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ওই মর্মান্তিক আযাব থেকে পানাহা দেব। ও মুসলমান, এখন বলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যারা আসতে বললেন তারা মনে হয় জাহান্নাম থেকে বাঁচতে চান না। জবান খুলে বলেন, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি কোরআনের মধ্যে জানিয়েছেন, আপনার শর্ত যদি আমরা মেনে নেই, জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো, আপনার শর্তটা কি এবার আপনি আমাদেরকে জানান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহু আকবার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে রাসূলের প্রতি ঈমান আনার কথা আল্লাহ জানিয়েছেন, কারণ আমরা সবাই জানি 7টা জিনিসের প্রতি মুসলমানের ঈমান আনা ফরজ, ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই 7টা জিনিসের প্রতি যদি কোনো মুসলমান ঈমান না আনে, কোনো একটা বিষয়কে যদি অস্বীকৃতি জানায়, ওর ভিতরে ঈমানের কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান এবং পুনরুত্থিত দিবসের প্রতি ঈমান আনতে হবে। এই যে কটা বিষয় বললাম, এগুলো প্রত্যেকটা মুসলমানের মধ্যে বিশ্বাস করা, ঈমান আনা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা জিনিসের প্রতি ঈমান আনার কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন রাসূলের প্রতি ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। ও মুসলমান, এখন আমাদের সমাজের ভিতরে কিন্তু অনেক ঈমানদার রয়েছে। আপনি সাধারণ একজন মুসলমানকে বলবেন, বাবা আপনি কি ঈমানদার নাকি মুনাফিক? সঙ্গে সঙ্গে বলবে, আমি মুনাফিক না, আমি হলো ঈমানদার। তখন যদি প্রশ্ন করেন, বাবা আপনি তো নিজেকে ঈমানদার বললেন, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন আপনার উপরে ফরজ করেছে, আজকের দিনে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন? আর কথা নাই। ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। ঈমানদার দাবি করে মাহে রমজান মাসে সিয়াম পালন করে না। ঈমানদার দাবি করে পিতামাতার খেদমত করে না। ঈমানদার দাবি করে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এর পক্ষে থাকে না। এমন দুর্ভাগা হতভাগা আছে না নাই? এরা কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার তো তারা যারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ পালন করবে, যাকাত দিবে, পিতামাতার খেদমত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করবে, তাদের পক্ষে যারা থাকবে তারাই হলো ঈমানদার, ঠিক না? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, মুসলমান দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, বছরে বছরে উমরা করে, মাহে রমজান মাসে যাকাত দেয়, সিয়াম পালন করে, কিন্তু ইসলামী আন্দোলনের কথা বললে, ইসলামী রাষ্ট্রের কথা বললে তারা বিমুখতা অবলম্বন করে। কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? কেউ যদি মনে করে আমি নামাজ পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি যাকাত দিয়েছি, আমি পরিপূর্ণ মুসলমান হয়েছি, নামাজ রোজা হজ যাকাত সব জায়গায় আমি ঠিক রেখেছি, মুসলমান হয়েছি, কিন্তু একটা জায়গায় কেউ যদি অলসতা করে যে এই পৃথিবীটা, এই দেশটা, এই সমাজটা প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে, এইটা যদি কোন মুসলমান অস্বীকৃতি জ্ঞাপন করে, সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের সংসদ ভবন থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন রাখার দরকার আছে না নাই?
আছে, কারণ আল্লাহ বলেছেন এটা এমন একখানা কিতাব, এমন কোন বিষয় নাই এর ভিতরে দেই নাই। তুমি নামাজের নীতিমালা কোরআন থেকে নিবা, যাকাতের নীতিমালা কোরআন থেকে নিবা, হজ পালনের নীতিমালা কোরআন থেকে নিবা, কিন্তু সমাজটা কেমন করে চলবে, রাষ্ট্রটা কেমন করে চলবে, এই নীতিমালা যদি তুমি কোরআন থেকে না নাও, সেই সময় যদি কোরআনকে প্রত্যাখ্যান করো, তুমি মুসলমান হতে পারবে না, নবীর আদর্শের উম্মত হতে পারবে না। তুমি একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়ে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবীর মাধ্যমে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। কোরআনের ভিতরে এখন অক্ষত অবস্থায় আছে মুসলমান। আল্লাহ বলে, আমি এমন একখানা কিতাব নাজিল করেছি, এমন একখানা গ্রন্থ নাজিল করেছি, এর ভিতরে শুধু নামাজের কথা বলি নাই, এর ভিতরে শুধু যাকাতের কথা বলি নাই, এর ভিতরে শুধু হজ পালনের কথা বলি নাই। আল্লাহ বলেন ব্যবসা বলেন আমাদের সংবিধানের নাম কি? আর জোরে বলেন সংবিধানের নাম কি? আমাদের সংবিধানের নাম হলো কোরআন। আজকে আমরা এই কোরআনকে সংবিধানে রাখতে চাই না, কোরআনকে বাদ দিতে চাই। নাস্তিকের মতবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে চাই। কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে মুসলমান বলে দিলাম, যতদিন এই দেশের ভিতরে কোরআন দিয়া সমাজ পরিচালিত না হবে, এই কোরআনের আইন দ্বারা এই দেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি দমন করা সম্ভব নয়। ঠিক না? আল্লাহ নবী যে কোরআন দিয়ে 10 বছর সমাজ চালিয়েছে, যেই যুগটাকে আমরা সোনালী সমাজ বলে থাকি, ওই সোনালী সমাজ এই বাংলার জমিনেও যদি আমরা কায়েম করতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইলের জমিনকে যদি আমরা সোনালী সমাজ কায়েম করতে চাই, এই ৯৬ ভাগ মুসলমানের জমিনকে যদি আমরা সোনালী সমাজ কায়েম করতে চাই, এমন একটা সমাজ যদি আমরা কায়েম করতে চাই, যেই সমাজে দক্ষিণা না খেয়ে মারা যাবে না, রাস্তার এক পাশে থাকবে গাছতলা, আরেক পাশে থাকবে পাঁচতলা, যে সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যে সমাজের ভিতরে নারীর ইজ্জত নিয়ে টানাটানি থাকবে না, আমার মায়েরা, আমার বোনেরা শুধু দিনের বেলা নয়, রাতের গভীর অন্ধকারে নিজের ইজ্জত নিয়ে, নিজের সতীত্ব নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, এমন একটা সোনালী সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। চিল্লাবার ঠিক না? আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি মুসলমান, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম হলে এই দেশটা কতটা পরিবর্তন হবে। আজকে আমার মায়েরা, আমার বোনেরা, রাত 10টা শুধু নয়, ফাঁকা একটা জায়গায় দিনের বেলা নিজের ইজ্জত নিয়ে, টাকা পয়সা নিয়ে হেঁটে যাবে, এই দুঃসাহস কিন্তু করতে পারে না। ঠিক কিনা বলেন? নিজের ইজ্জতের একটা ভয় আছে না নাই? কিন্তু কোরআনী সমাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহর নামে ওয়াদা করে বলি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ছোট্ট একটা ঘটনা বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ রাসূলের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন একজন মহিলা আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়িয়ে হাওমাও হাওমাও করে কান্না করেছে। ও মুসলমান, বলেন তো দেখি, নবীর কবরের পাশে দাঁড়িয়ে হাওমাও হাওমাও করে কান্না করা যাবে? যাবে না। বর্তমান সময়েও যারা হজ উমরা করেছে, আপনারা দেখবেন নবীজির কবরের পাশে গিয়ে যদি কেউ হাউমাউ করে কান্না করে, বা সেখানে গিয়ে যদি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, সেখানকার স্পাই যারা রয়েছে, যারা সেখানকার দায়িত্বে রয়েছে, তারা সেখানে হাত তুলতে দেয় না। বলে, এখানে হাত তুলে কি করবা? এখান থেকে কিছুই পাবা না। ইনি যার কাছে চেয়েছে, কাবা ঘরের মালিক যিনি, তার কাছে হাত তুলে চাও, তিনি তোমাদের ওয়াদা পূরণ করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একজন মহিলা নবীজির কবরের পাশে হাউমাউ করে কান্না করছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, নবীজির কবরের পাশে এইভাবে হাউমাউ করে কান্না করা তো ঠিক নয়, কেন আপনি কান্না করছেন? আর আপনাকে দেখেও তো মদিনার মহিলা মনে হয় না, আপনি কোথায় থেকে এসেছেন? কি আপনার পরিচয়? তিনি বললেন, ভাই আমার, রাসূলকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, আল্লাহর নবীজির জন্য আমি আমার স্ত্রীকে, আমার স্বামীকে হারিয়েছি। আমার স্ত্রী, আমার স্বামী এবং আমার সন্তান দুইজনেই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে।
যে রাসূলের প্রেম অন্তরে ধারণ করার জন্য শহীদ হয়ে গেলেন আমার স্বামী, আমার সন্তান, ওই রাসূলের জন্য সেই মক্কাতে থাকে কি করব, রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করে বললেন, মা, আপনার সঙ্গে এই যে বস্তার ভিতরে যে সমস্ত জিনিস, এইটার ভিতরে কি? তিনি বললেন, এইটার ভিতরে তেমন কিছু নয়, এইটার ভিতরে হলো আমার স্বামীর রেখে যাওয়া ধন সম্পত্তি, সোনা দানা, মণিমুক্তা, টাকা পয়সা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু আশ্চর্য হয়ে গেলেন। তিনি তখন উল্টা প্রশ্ন করে বললেন, মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমার জানতে মনে চায়, আপনি একজন নারী মানুষ হয়ে এবং আপনার সাথে এতটা ধন সম্পদ নিয়ে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, এত দূরের পথ আপনি হিজরত করে মদিনাতে আসলেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, প্রতিমধ্যে কোনো মানুষ কি আপনার সমস্যা করে নাই, আপনাকে ডিস্টার্ব করে নাই? ওই মহিলা ডাক দিয়ে বললেন, ভাই আমার, কোন পুরুষ আমাকে সমস্যা করা তো দূরের কথা, আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে এসেছি, আমাকে সমস্যা করা তো দূরের কথা, আমার দিকে কেউ তাকানোর দুঃসাহস করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমাদের সমাজে একজন ব্যক্তি যদি সাথে 50 লক্ষ টাকা নিয়ে রাতের গভীরে কোন রকম যদি সাথে সিকিউরিটি না থাকে, বলেন তো দেখি, ওর টাকা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছাতে পারবে? বলেন, মামুরা কিন্তু রাস্তায় বসে রাখবে, আসো তোমার টাকাকে আমরা সালাম জানাচ্ছি। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা এমন ছিল, সেই সময়ে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ তো দূরের কথা, একজন ব্যক্তি আরেকজন নারীর দিকে তাকানোর দুঃসাহস করতে পারতো না। ও মুসলমান, এমন সমাজ যদি আমরা আজও আমাদের জমিনে কায়েম করতে চাই, আল্লাহর কোরআন আমাদের অবশ্যই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আল্লাহ সকল নীতিমালা দিয়েছে। আপনার পরিবার জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন কেমন করে আপনি পরিচালনা করবে, এ টু জেড আল্লাহর কোরআনের ভিতরে আছে। কিন্তু আফসোস, আল্লাহ বলেছেন, এই কোরআন আমি মানুষকে দিয়ে ধন্য করেছি, মানুষের উপরে নাজিল করে ধন্য করেছি, কিন্তু দুর্ভাগ্য জাতি বড় অল্প। এই কোরআন ঘরের ভিতরে আছে, মসজিদের ভিতরে রয়েছে, কিন্তু কোরআনের আদর্শ আমার সমাজে, আমার জীবনে বাস্তবায়িত নাই। ঠিক কিনা বলেন? কোরআনের আদর্শ, কোরআন নীতিমালা যদি আমাদের সমাজে, আমাদের জীবনে থাকতো, মানুষ অশান্তি করে এতটা হতাশ হয়ে যেত না। আজকে বলে থাকি শান্তির মা মরে গিয়েছে, অশান্তির মা বেঁচে আছে। তার কারণ হলো একটা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই পথ ভোলা জাতি আজও যদি আল্লাহর রহমত পেয়ে সমাজ গড়তে চায়, এই সমাজ থেকে যদি দুর্নীতি, চাঁদাবাজি দূর করতে চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান বাবাজিরা আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানিয়ে বলতে চাই, আল্লাহর কোরআন আপনাদেরকে জানাচ্ছে, জাহান্নাম থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, 1 নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এখন এই ঈমান শুধু মুখের কথাই বললে হবে না, ঈমানের সাথে বাস্তবের একটা রূপ থাকার দরকার আছে না নাই? 3টা জিনিসের সমন্বয় ঈমান বলা হয়। তাসদীক বিল জিনান, ইকরাউ বিল লিসান, আমল বিল আরকান। 1 নম্বরে আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে যেটা আপনি মুখে স্বীকৃতি দেবেন, অন্তরে বিশ্বাস করবেন, ওই কাজটা বাস্তবে রূপ দেখাতে হবে। ঠিক কি না? এই ঈমান আমাদের ভিতরে নাই। ঠিক কি না? আমরা মুখে স্বীকার করি আমরা ঈমানদার, অন্তরেও বিশ্বাস করি আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে, কিন্তু মুখে স্বীকার করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে এইটা আমরা বাস্তবে রূপ দিতে চাই না। কারণ মুখের কথার সাথে বাস্তবের ঈমানের পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য রয়েছে। এই ঈমান আমাদের জীবনে আনতে হবে, যেমন ঈমানে রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, যেমন করে তিনারা মুখে ঈমানদার বলে নিজেদেরকে দাবি করেছে, এই ঈমানের প্রমাণ দিতে গিয়া নিজেদের জানমাল দিয়েছে, নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ঠিক কিনা? এই ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের মৃত্যুটা যেন ইমানের পথে হয়, আমাদের মৃত্যুটা যেন ইসলামের পথে হয়, আমাদের মৃত্যুটা যেন নবীর আদর্শের উপরে হয়। পড়েন আমিন। আমার মুসলমান বাবাজিরা, আমার ইমানের কথা বলতেছিলাম। সাহাবীরা শুধু মুখেই নিজেদেরকে ইমানদার দাবি করে নাই, এই ইমানের প্রমাণ দিতে গিয়া নিজেদের জীবন পর্যন্ত দিয়েছে। একজন সাহাবীর নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ইবনে রাবাহ, মায়ের নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা, বাবার নাম ছিল রাবাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দিতে গিয়া নিজেদের জীবন পর্যন্ত দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনার কানে মুহাম্মাদের আদর্শের কথা পৌঁছে গেল, এই বেলাল মনে মনে সিদ্ধান্ত নিল, এই মুহাম্মাদের সাথে আমি সাক্ষাৎ করব, মুহাম্মাদের আদর্শ আমার জীবনে গ্রহণ করব। ঠিক তেমনি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন। ঈমানের কথা যখন তার মনিব শুনতে পারল, মনিব ডাক দিয়ে বলল, বেলাল, শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি তুমি নাকি ঈমান এনেছ। বেলাল, এখনো সময় রয়েছে, মুহাম্মাদকে প্রত্যাখ্যান করো। মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানকে নষ্ট করে দাও, ঈমানকে ছেড়ে দাও, বিনিময়ে যা চাও তাই দিব, সুখ শান্তির অভাব থাকবে না। হযরত বেলাল বললেন, যে রাসূলের প্রতি একবার ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমানের পথ থেকে আমি পিছুপাও হব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা নির্যাতন করা হলো। মনিব ডাক দিয়ে বলল, বেলালকে কষ্ট দাও, বেলালের উপরে নির্যাতন করতে শুরু করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নির্যাতন করা হলো, এতটা অত্যাচার করা হলো, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ থেকে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই ঈমান আমরা প্রত্যাখ্যান করব না। এই ঈমান আমাদের দরকার আছে না নাই? আমরা শুধু নামাজের ক্ষেত্রে নিজেদেরকে ঈমানদার বলে প্রমাণ করি, যাকাতের ক্ষেত্রে ঈমানদার বলে প্রমাণ করি, কিন্তু ইসলাম যখন প্রতিকূল মুহূর্তে আসে, আল্লাহর এই জমিনে যখন দিন কায়েমের জন্য, আন্দোলনের জন্য যখন আহ্বান করা হয়, বাতিলের বিরুদ্ধে যখন হুঙ্কার দেওয়ার জন্য আহ্বান করা হয়, নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই সময় যাদের মুখে গরু পেটে বসে থাকে, নাস্তিকদের বিরুদ্ধে যারা প্রতিবাদের বাক্য বের করেন, এরা মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত প্রতিবাদের বাক্য আপনার মুখ দিয়ে বের না হবে, অন্যায় শুধু দেখেই যাবেন কিন্তু প্রতিবাদ করবেন না, ততদিন পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ কোরআনেই বলা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো আর অন্যায় দেখলে প্রতিবাদ করো। সৎ কাজের আদেশ করতে হবে আর অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। এই কথাটা কার? আল্লাহ। সম্মানিত হাজির, আপনারা দেখেছেন বর্তমান সময়ে বাউল গোষ্ঠীর ভিতরে একজন ব্যক্তি আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে, এমন আপত্তিকর কথা বলেছে, এমন কিছু শব্দ চয়ন করেছে যেগুলো শোনার পরে একজন মুসলমান শান্ত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই কথাগুলো শোনার পরে কেউ যদি আবুল সরকারের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে বাতিল বলে ঘোষণা করব, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সম্পর্কে যে কথাগুলো তারা বলেছে, আমাদের ভিতরে দুর্ভাগ্যজনক কিছু মুসলমান তাদের পক্ষে সাফাই গাচ্ছে। তার মানে বোঝা যায় তারা শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাদের মনের ভিতরে মুনাফিকের খাসলত রয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হকের পক্ষে যতদিন আপনি থাকবেন না, ততদিন আপনি মুসলমান হতে পারবেন না। আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে মুসলমান প্রমাণ করতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি হকের পক্ষে আপনার থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে আপনার সংগ্রাম করতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবীরা যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে নিজেকে করতেন, তাহলে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া লাগতো না। ঠিক কিনা? লক্ষাধিক সাহাবী, নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকেই দেখবেন, জীবনী পড়ে দেখবেন, শহীদের প্রত্যেকেই শাহাদাতের জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, দিন কায়েমের জন্য শহীদ হয়েছে। কিন্তু আজকে আমরা ইসলামের পক্ষে ডাক দিলে বের হতে চাই না।
সম্মানিত হাজিরিন, হকের পক্ষে থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ কবুল করে করেন, আমিন। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহর কোরআন আমাদেরকে জানালেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আনার পরে, আমার রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, সাধনা করো, আমি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করো, জান দিয়া এবং মাল দিয়া। আল্লাহ বলেছেন আমার রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে তোমাদের জান এবং মাল দিয়া। কথাটা কার? সবই আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জান দিয়া এবং মাল দিয়া। এই যে জিহাদ, জিহাদের যে বিষয়টা আমাদের সামনে চলে আসলো, প্রথমে আল্লাহ ঈমানের কথা বলেছে, দ্বিতীয় নম্বরে আল্লাহ জিহাদের কথা বলেছে। কারণ পৃথিবীতে মুসলমানদের যতগুলো বিজয় হয়েছে, এই সংগ্রাম ছাড়া, জিহাদ ছাড়া কোনো বিজয় হয় না। ঠিক কিনা বলেন? উহুদের দিকে লক্ষ্য করেন, খাইবারের দিকে লক্ষ্য করেন, তাবুকের দিকে লক্ষ্য করেন, প্রত্যেকটা জায়গায় মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে কিন্তু সশস্ত্র যুদ্ধ হয়েছে। ঠিক কিনা? আর প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, এই জিহাদের কথা শোনা মাত্রই তাদের ভিতরে একটা চুলকানি আসে। বলে জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাসী, জিহাদ এটা হলো মোল্লাদের সাথে যায়। কিন্তু ও মুসলমান, আল্লাহর কোরআন সামনে রেখে বললাম জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম গারে জঙ্গিবাদকে হারাম করেছে, সন্ত্রাসকে হারাম করেছে, আর আল্লাহর কোরআন জিহাদকে মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছে। ঠিক না বলেন? জিহাদ মুসলমানদের উপরে ফরজ। নামাজ পড়া যেমন করে ফরজ, হজ আদায় করা যেমন করে ফরজ, মাহে রমজান মাসে সিয়াম পালন করা যেমন করে ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ঠিক তেমনই ফরজ। ঠিক কি না বলেন? জিহাদ ফরজ, তার প্রমাণ আল্লাহর কোরআন দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। যুদ্ধে অংশগ্রহণ করতে না পারা কিছু যুবক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা মদিনার বাইরে যুদ্ধটা করব। নবীজি পরিশেষে সিদ্ধান্ত গ্রহণ করলেন উহুদ নামক উপত্যকায়, সেখানে গিয়ে উহুদের যুদ্ধ হবে। নবীজি সবকিছু প্রস্তুতি গ্রহণ করার পরে 1000 সৈন্য নিয়ে নবীজি যখন উহুদের ময়দানের দিকে রওনা হলেন, ও মুসলমান, প্রতিমধ্যে থেকে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুসলমানদের ভিতর থেকে একজন নয়, দুইজন নয়, 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিলেন। পরের নাউজুবিল্লাহ। ওইদিকে কাফেরদের সংখ্যা এমনিতেই বেশি, মুসলমানদের সংখ্যা কম। এই সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 অনুসারী নিয়ে ভেগে গিয়েছিলেন। আল্লাহর নবী সেই দিন হাওমাও করে বাচ্চার মতো কান্না করেছিলেন। আহারে, মানুষ কতটা ধোঁকাবাজ হতে পারে! কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির সাথে থেকেছে, নবীজির পিছনে নামাজ পড়েছে, একই দস্তরখানায় খাবার খেয়েছে, কিন্তু নবীজির আদর্শ নিজের জীবনে ধারণ করে নাই। ঠিক কি না? এখান থেকে বোঝা যায় মুসলমান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ আদায় করেন না কেন, যতদিন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ আপনি বাস্তবায়িত করতে পারবেন না, ততদিন আপনি মুসলমান হতে পারবেন না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ আপনাকে বাস্তবায়িত করতে হবে। মসজিদে যেমন করে নবীজির নিয়মতান্ত্রিক নামাজ আদায় করে, ঠিক তেমনি করে এই সমাজ, এই দেশটাও নবীজি যেইভাবে পরিচালনা করেছে সেইভাবে পরিচালনা করার দরকার আছে না নাই? 96% মুসলমানের দেশে আমরা বিশ্বাস করি, আমরা এই বিশ্বাস রাখি আগামীতে ইনশাআল্লাহ ইসলামপন্থীরা এই দেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক সময় আমরা দেখেছি
কোরআন যতদিন ক্ষমতার মস্তরে না আসবে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, ছিনতাই দূর করা যাবে না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীজি উহুদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 সাহাবী নিয়ে ভেগে গেল। আর মুসলমানদের ভিতরে থাকে 700। 1000 থেকে 300 বাদ দিলে থাকে কয়জন? 700। 700 সাহাবী নিয়ে আল্লাহর নবীজি উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহর নবীজি একজন সাহাবীকে বলেছিলেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এই যে গিরিপাথর রয়েছে, গিরিপথ রয়েছে, এখানে তোমরা পাহারা দিবা। পিছন দিক থেকে যেন খবরদার খবরদার মুসলমানদের উপরে কাফেররা যেন আক্রমণ করতে না পারে। গিরিপাথরের কাছে 50 জন সাহাবীকে নিযুক্ত করার পরে আল্লাহর নবীর নির্দেশে উহুদের ময়দানে যুদ্ধের কার্যক্রম শুরু হয়ে গেল। যুদ্ধের কার্যক্রম শুরু হওয়ার পরে ওই উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, আল্লাহর নবীর 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। 70 জন সাহাবী, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী ওই উহুদের ময়দানে শহীদ হলেন। এখানে নবীজির একটা চরিত্রের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। আল্লাহর কোরআন বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেছেন, নবী, সেই কঠিন মুহূর্তে যদি আপনি বিনয়ের পথ অবলম্বন না করতেন, আপনি যদি সেই সময় বিনয়ী না হতেন, আপনার আশেপাশ থেকে সকল মানুষ সরে যেত। কারণ কি? আল্লাহর নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন। কি ছিলেন বলেন? বিনয়ী ছিলেন। জিহাদের ময়দানে যেখানে নবীজির চাচা সহ কাছের মানুষগুলো শহীদ হয়ে গিয়েছে, ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীজি সাহাবীদের সাথে খারাপ ব্যবহার করে নাই। নবীজি উসওয়াতুন হাসানা দিয়া, কওলান কারিমা দিয়া সুন্দর ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় মানুষের সাথে কথা বলতে গিয়া কর্কশ ভাষায় কথা বলি, অল্পতেই আমাদের মেজাজ কড়া করে ফেলি, কিন্তু এটা করা যাবে না। আল্লাহ পাক বলেছে, তোমরা বিনয়ী হও, কারণ যারা বিনয়ী হয় তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি জানলাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুধু মুখে নবীজিকে নেতা মেনেছে, কিন্তু অন্তর দিয়া নবীজির আদর্শ জীবনে ধারণ করে নাই। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন যদি আমরা ঈমান আনি, এই ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। ঈমান আনতে হবে আবু বকরের মতন, ঈমান আনতে হবে ওসমানের মতন, ঈমান আনতে হবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। কেমন ঈমান তিনারা এনেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর আল্লাহ নবীজির কল্যাণ নেওয়ার জন্য লাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে বললেন, ওমর ভাই কোথায় যাও? বলে, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাই। কারণটা কি? ওমর বলে, মুহাম্মদ সমাজের ভিতরে এমন কিছু কথাবার্তা বলে বেড়ায় যে কথাগুলো আমাদের রীতিনীতি, বাপদাদার রীতিনীতির বিরুদ্ধে চলে যায়। আজকে মুহাম্মদ আমার হাত থেকে রেহাই পাবে না, আগামীকালের সূর্য মুহাম্মদ দেখতে পারবে না, আজকে মুহাম্মদকে আমি শেষ করে দেব। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই, মুহাম্মাদের কল্যাণ নেওয়ার আগে তুমি তোমার ঘরকে সামলাও, কারণ তুমি হয়তো জানো না যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ। তোমার বোন এবং তোমার বোন জামাতা ওই মুহাম্মাদের উপরে আগে ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর দরবারের দিকে গেলেন না, বাসায় ফিরলেন। বোনের বাসায় গিয়ে দেখে ঘরের ভিতরে কি কি যেন আওয়াজ আসে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে কড়া নাড়লেন, ভিতরে কারা? দরজা খুলো। ওমরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বোন ফাতেমার হাতে কাগজে লেখা কি যেন ছিল, সঙ্গে সঙ্গে সেটাকে লুকিয়ে ফেললো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, তোমাদের হাতে কি ওইটা আমার হাতে দাও। আর শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনেছো। ঈমানকে নষ্ট করো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। যদি মুহাম্মাদের ধর্মে অটুট থাকো, আমি তোমাদেরকে হত্যা করব।
বোন তার ইমানের শক্তি বেড়ে গেল, বোন জামাতার ইমানের শক্তি বেড়ে গেল। তিনি বললেন, ভাই আমার ওমর, আপনি আমাদের উপরে যতই নির্যাতন করেন না কেন, জুলুম করেন না কেন, জীবন দিয়া দেব, মুহাম্মাদের আদর্শ আমরা ছাড়ব না। সুবহানাল্লাহ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তিনিও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছে। তার মানে কোরআনের সাথে যারাই লাগবে, জিরো থেকে হিরো বানিয়ে দিবে কে? এই কোরআনের সাথে যারাই আসবে, কোরআনের সংস্পর্শে যারাই থাকবে, তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবে। যেই উমর মুহাম্মদকে হত্যা করার জন্য বের হলো, পরবর্তীতে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাতু বিল জান্নাহ 10 জন সাহাবীর ভিতরে অন্যতম একজন সাহাবী হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন 10 জন সাহাবী ছিল যারা দুনিয়াতে আল্লাহর জান্নাতের হুকুম পেয়েছে। প্রিয় ভাইরা আমার, একবার চিন্তা করে দেখেন, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। কি এমন আমল তারা করেছে যে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? কি এমন আমল তাদের ভিতরে রয়েছিল, তাদের উপরে এতটা আল্লাহ সন্তুষ্টি হয়ে দুনিয়াতেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল? তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তারা এনেছিল ঈমান, এমন ঈমান এনেছিল যে ঈমান একবার মুখে স্বীকার করেছে, জীবন দিয়ে দিয়েছে, ফাঁসির কাষ্টে দাঁড়িয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, কিন্তু ঈমান থেকে পিছু পাওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জমিনের দিকেও তাকিয়ে দেখেন মুসলমান, এমন ঈমানওয়ালা মুসলমান আমার জমিনেও রয়েছে। হক্কানি আলেম সমাজের দিকে তাকিয়ে দেখেন, দীর্ঘ যুগের পরে যুগ জালেমের কারাগারে থেকেছে, সময় পার করেছে, নির্যাতন সহ্য করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এরা হলো ঈমানদার, এরা হলো নবীর আদর্শের সৈনিক। এদের যতই লোভ লালসা দেখাও না কেন, ঈমানের পক্ষ থেকে এদের সরানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে তেনাকে মহব্বত করে, ভালোবাসে, তেনাকে অন্তরে দিয়া কলিজা দিয়া ভালোবাসে। এই মানুষটা কোরআনের কথা বলার জন্য, ইসলামের পক্ষে থাকার কারণে কত জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলে না কেন? জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সাথে মাথা নত করেছে? করে নাই। কারণ কোরআনের পক্ষে যারা থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, নবীর আদর্শ যাদের ভিতরে রয়েছে, তামাম দুনিয়ার ভোগ বিলাসী যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি ফাঁসির মঞ্চ রাখা হয়, তারা সেই ভোগ বিলাসের দিকে যাবে না, হাসতে হাসতে ঈমানের সাথে ফাঁসির মঞ্চে উঠে জীবন দিয়ে শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সাহাবীদের রীতিনীতি, এটা হলো সাহাবীদের আদর্শ। এই জন্য আমাদের মুসলমান বাবাজিরা, আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে একথাই বোঝাতে যাচ্ছি যে মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না, আপনি যেটা মুখে দাবি করবেন ওইটা অন্তরে বাস্তবায়িত থাকা লাগবে। আর আপনার ভিতরে ঈমান আছে না নয়, এটা আপনি বুঝবেন কেমন করে? আল্লাহ নবীজি বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যেই ব্যক্তির ভিতরে রয়েছে, ওই ব্যক্তি পাক্কা মুসলমান, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। এই তিনটা কথা বলবো। আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আপনি যে ঈমানদার এটা যদি আপনি উপলব্ধি করতে চান, এই তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে মনে করবেন আপনি ঈমানদার। এক নম্বরে নবীজি বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বরে, এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, আপনার পিতা বলেন, মাতা বলেন, ভাই বলেন, দাদা বলেন, সন্তান বলেন, বোন বলেন, পৃথিবীতে যত মহব্বতের ব্যক্তি রয়েছে, আল্লাহ নবীজি বলেছেন, নিজেকে যদি ঈমানদার বলতে চাও, এক নম্বরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যতদিন আপনি আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন, ততদিন কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না। তার বাস্তব প্রমাণ আপনি বিভিন্ন সময় দিয়ে থাকবেন। এই বাংলার জমিনেও দেখবেন ৯৬% মুসলমানের জমিনে মাঝে মাঝে দেখবেন কিছু নাস্তিকের বাচ্চারা ইসলাম নিয়ে
কটাক্ষ করে কথা বলে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, আছে না নাই? যখন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, সেই মুহূর্তে যদি আপনি হকের পক্ষে না থেকে বাতিলের সাথে আপনি শুরু মিলান, আপনি কিন্তু ঈমানদার নন, আপনি হলেন মুনাফিক। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? কারণ হক যখন আওয়াজ দিতে থাকে, বাতিল সেই জায়গায় আশ্রয় নিতে পারে না। ঠিক কিনা বলেন? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক চিরন্তন সত্য, হক ছিল, হক আছে, কিয়ামত পর্যন্ত হকপন্থীরা থাকবে, কিন্তু বাতিল এটা হলো বিতাড়িত। সময়ের ব্যবধানে তারা মাথা চালা দিয়ে উঠবে, কিন্তু হকপন্থীরা যখনই আওয়াজ দিবে, বাতিলরা জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের হকের পক্ষে থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কেউ যদি কথা বলে, তার কোনো ছাড় নাই, তার কোনো মাপ নাই, যত রকমের শাস্তি রয়েছে তার উপরে প্রয়োগ করা লাগবে। ঠিক কিনা বলে? তাহলে এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে শিরিক থেকে মুক্তি দেবে, শিরিক থেকে মুক্তি দেওয়ার পরে পুনরায় সেই শিরিকে যাওয়া এমন ভাবে ঘৃণা করবেন, একজন মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যতটা জঘন্য, আপনি মনে করবেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচিয়েছে, পুনরায় এই শিরিকে যাওয়া আমি ততটাই নিকৃষ্ট মনে করি। ঠিক না বলে? শিরিক থেকে আপনাকে মুক্ত দিয়েছে আল্লাহ, তার মানে আপনাকে পবিত্র একটা জীবন দান করেছে। কারণ শিরিক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপ। কথা বলে না কেন? শিরিকের চাইতে বড় গুনাহ আছে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবীজি বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না। তার ভিতরে এক নাম্বার হলো ওই ব্যক্তি আশিরকু বিল্লাহ, দুনিয়াতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শিরিক কতটা ভয়ঙ্কর শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা কিনা আমি আল্লাহর সাথে শিরক করে, অন্য কাউকে অংশীদার স্থাপন করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। ওয়া মাওয়াহুন নার, তাদের বাসস্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। ও মুসলমান, আপনারা বলেন তো দেখি, পৃথিবীর প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, সাইয়্যিদুল বাশার, মানব জাতির পিতা যাকে বলা হয়। আদম নবী থেকে শুরু করে শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝবেন, আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছে। যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। আপনি নবীদের জীবন মিলিয়ে দেখবেন, প্রত্যেকটা নবী রাসূল যুগে যুগে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছে। প্রত্যেক নবী রাসূল এই তাগুদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যে সমাজের ভিতরে আল্লাহর আইন থাকবে, মানুষের তৈরি কোনো মতবাদ থাকবে না। কারণ মানুষের মতবাদ যখনই আপনি বিশ্বাস করবেন, সে তার ভিতরে শিরকের একটা আশঙ্কা থাকে কি থাকে না? শিরকের একটা আশঙ্কা তার ভিতরে থাকে। আর যখন আপনি আল্লাহর আইন জমিনে বাস্তবায়িত করবেন, আল্লাহর আইন মানবেন, তার ভিতরে শিরকের কোনো গন্ধ পাওয়া যাবে না। ঠিক তেমনি করে একজন নবী মানব জাতির পিতা যাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন আমাদের জাতির পিতা। এছাড়া অন্য কেউ জাতির পিতা হতে পারে না। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইন্নী জাআলুকা লিন-নাস ইমামা, তাকে জীবনে এত পরীক্ষা দিতে হয়েছে, এত বালা মুসিবত তার জীবনে এসেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক তাকে সফলতার সাথে উত্তীর্ণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তানকে দিয়ে, সন্তানকে এবং বিবি হাজারকে মরুভূমির ধুধুবান্তরে রেখে আসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে বিবি
হাজারকে এবং সন্তান ইসমাইলকে মরুভূমির দুধুবান্তরে রেখে আসলেন। এই পরীক্ষাতে পাশ হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। সেই পরীক্ষাতেও ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেল। এতগুলো পরীক্ষা নিল, প্রত্যেকটা পরীক্ষায় পাশ হওয়ার পরে তখনই আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ইব্রাহিম তোমার জীবনে এতগুলো পরীক্ষা নিলাম, একটা পরীক্ষাতেও তুমি ফেল মারলা না, প্রত্যেকটাই তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছো। যাও ইব্রাহিম, এর বদৌলতে আমি আল্লাহ তোমাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর মানুষের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা পরীক্ষায় পাশ হয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার জীবনে অনেক পরীক্ষা হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে গিয়ে নবুয়ত পেলেন। নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম আর বসে থাকলে চলবে না, যাও পিতার কাছে দাওয়াত নিয়ে যাও, সমাজের মানুষের কাছে দাওয়াত নিয়ে যাও। সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তোমার বিরোধিতা করতে শুরু করেছে। যাও সমাজের মানুষের কাছে গিয়ে তাদের পরিবর্তনের আওয়াজ তুলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি তিনার পিতার কাছে দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর কোরআন আমাদেরকে বলছেন সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমাদেরকে বলছেন, ওয়াযকুর স্মরণ করো, ফিল কিতাবি ইব্রাহিম এই কিতাবের ভিতরে উল্লেখিত আমার নবী ইব্রাহিমের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে ছিল নবীদের মধ্যে একজন সত্যনিষ্ঠ নবী, আল্লাহর একজন বান্দা। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই আমার, কথা আমরা শুনতেছিলাম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে দাওয়াত নিয়ে গিয়ে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, হে আমার পিতা আপনি এমন রবের ইবাদত করেন, এমন রবের দাসত্ব করেন, এমন রবকে আপনি স্রষ্টা হিসেবে মেনেছেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, যে চোখেও দেখে না, কানেও শোনে না। কথা বলেন না কেন? কিন্তু আমার আল্লাহ শোনে কি শোনে না? রাত যত গভীর হয় সকলের দরজা বন্ধ হয়, কিন্তু আল্লাহর দরজা বন্ধ হয়? 24 আওয়ার বান্দার জন্য আল্লাহর দরজা ওপেন আছে না নাই? আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, মালিক গুনাহ করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে নষ্টায় কলুষিত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর মাফের দরজা, ক্ষমার দরজা খোলা আছে না নাই? কিন্তু ক্ষমা চাওয়ার মতো সেই সময় আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার ইবাদত করেন কানেও শুনে না, চোখেও দেখেন না, এমন রবের ইবাদত করার দরকার নাই। তাহলে ইবাদত করতে হবে কার? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছে, ইবাদত করো সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্ববর্তী যত মানুষ দুনিয়াতে এসেছিল সবাইকে সৃষ্টি করেছে। পড়েন না সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীরু হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত বাবাজিরা আমার, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কতটুকু বলতে পেরেছি। আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে ইমানের মতো ইমান আল্লাহর প্রতি আনতে হবে। মুখের ইমানের সাথে যদি বাস্তবের মিল না থাকে, এই ইমানের চারানা মূল্য নাই। আপনি যেটা মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, ওইটা হুবহু কাজে আপনাকে বাস্তবায়িত করা লাগবে। যতদিন আপনি কাজে বাস্তবায়িত করতে না পারবেন, ততদিন আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, এর বাইরে যদি মিস ইনফরমেশন বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো যেন আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।